এই শানদার নাতিরা কি খেলছে? আর শামীম হোসেন কেন 19 নম্বর ওভারে নামবে? শামীমকে কেন এত নিচে নামাইছে কোন তো আমারে? যেখানে শামীম আমরা জানি যে টি-20 খুব ভালো খেলে, হার্ডিটার ব্যাটসম্যান, সেখানে এই যেই আমাদের টেস্টও ভালো খেলে না, ওয়ানডেও ভালো খেলে না, আমাদের যে মেহেদী হাসান মিরাজ, বাট্টু, এরা কেন আগে নামাইছে কোন আমারে? শালায় কতগুলা বল খাইছে দেখেন, 23 বলে 29 রান করছে আমাদের এই শানদার নাতি। তারপরে আমাদের যে তাহিদ হৃদয়, ভাই তাহিদ হৃদয়ের ফর্ম নাই, সেখানে কেন তাহিদ হৃদয় আনতে হবে? ওইখানে শামীম নামতো, শামীম নেমে রে ভাই দারুণ একটা ম্যাচ খেলতো। আমরা জানি যে আমাদের শামীমের হাতে স্ট্রোক আছে, আমাদের তানজিদ হাসান তামিমের হাতে স্ট্রোক আছে, আমাদের সাইফুদ্দিনের হাতে স্ট্রোক আছে, আমাদের যেখানে ব্যাটিং নাই, আমাদের যে লিটনের যে সান্ডারপুত যে লিটন, ও কি খেলছে বলেন? এই অগা গুলনকে কেন টি-20 দলে রাখতে হবে আমরা বলেন? নুরুল হাসান সোহান চান্স পায় না, অবশ্য আমাদের লিটন দাস চান্স পায়। যারা খেলবে তাদেরকে লাস্টে নামায়, আর যারা খেলে তাদেরকে দলে নেয় না। এ হলো আমাদের বিসিবি। রিশাদ হোসাইন খুব ভালো খেলে টি-20তে, আমরা জানি ওর হাতে মাইর আছে। শামীম হোসেন খুব ভালো খেলবো, আমরা জানি ওর হাতে মাইর আছে। হ্যাঁ, তা সাইফুদ্দিনের হাতে মাইর আছে, তানজিম সাকিবের হাতে মাইর আছে, কিন্তু এদেরকে নামায় না। নামায় কাদের? এই শানদার নাতিপুতিরা। কেডা? লিটন দাস, মেহেদি মিরাজ, তাহিদ হৃদয়, এই দুসির ভাইদেরকে নামায় বলেন প্রিভিয়ার্স। যেখানে আমাদের শামীম হোসেন, তারপরে রিশাদ হোসেন, তারপরে সাইফুদ্দিন, তানজিদ হাসান সাকিব, এরা খুব ভালো খেলে, লং ছয় মারতে পারে। আর এই দুসির ভাইদের আগে নামায়, এদেরকে নামায় না। এই হলো আমাদের বিসিবি।